নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা। সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিও দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে কোথায় হয়েছিল? উত্তর দেখে নেব। 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। পরের প্রশ্ন, মেটারনিক কে ছিলেন? সঠিক উত্তর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখো উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? সঠিক উত্তর জন কে। পরের প্রশ্ন, 14 দফা নীতি কে ঘোষণা করেন? সঠিক উত্তর মার্কিন রাষ্ট্রপতি উইলসন। পরের প্রশ্ন, ইয়ং ইটালি দল কে গঠন করেন? সঠিক উত্তর জোসেফ মাৎসেনি। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো দশম চার্চের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর পলিগন্যাক। পরের প্রশ্ন, ফ্রান্সে জুলাই বিপ্লব কবে হয়েছিল? সঠিক উত্তর 1830 খ্রিস্টাব্দে 28 থেকে 29 জুলাই। পরবর্তী প্রশ্ন, রিসজিমেন্টো কথার অর্থ কী? সঠিক উত্তর পুনর্জাগরণ। এবার আসি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা সমাজতন্ত্রবাদের বাইবেল কাকে বলে? উত্তর হলো দাস ক্যাপিটাল গ্রন্থকে, যার লেখক কার্ল মার্কস, এবং এটি প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর ডুমা। এবার আসছি পরের প্রশ্ন, দেখো বন্ধুরা গ্যারিবোল্ডির অনুগামীরা কি নামে পরিচিত? সঠিক উত্তর লালকোর্তা। পরের প্রশ্ন, কার্বোনারি কি? সঠিক উত্তর ইটালির একটি গুপ্ত সমিতি। পরের প্রশ্ন, রক্ত ও লৌহনীতির প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর বিসমার্ক। এবার আসি পরের প্রশ্ন, দেখো বন্ধুরা জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? সঠিক উত্তর লুই ফিলিপ। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর জেমস ওয়াট। পরের প্রশ্ন, বাষ্পচালিত রেলগাড়ি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর জর্জ স্টিফেনসন। পরের প্রশ্ন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? সঠিক উত্তর ফ্লোরেন্স নাইটাঙ্গেল। পরের প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর জেমস হারগিভস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা কাকে কূটনীতির জাদুকর বলা হয়? সঠিক উত্তর অটো ভন বিসমার্ককে। পরের প্রশ্ন, ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর রবার্ট ওয়েনকে। পরের প্রশ্ন, রুশ ভাষায় নারোড শব্দের অর্থ কী? সঠিক উত্তর জনগণ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা বলসেভিক দলের নেতা কে ছিলেন? সঠিক উত্তর লেনিন। পরের প্রশ্ন, কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? সঠিক উত্তর বস্ত্র। পরের প্রশ্ন, অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? সঠিক উত্তর আফ্রিকাকে। এবার আসছি পরের প্রশ্ন, দেখো বন্ধুরা কাকে সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা বলা হয়? সঠিক উত্তর সাঁ সিমোকে। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদের জনক কে ছিলেন? উত্তর হলো জোসেফ প্রুধো। পরের প্রশ্ন, চীনে উন্মুক্ততার নীতি কে ঘোষণা করেন? সঠিক উত্তর জন হে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1842 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চীনের মধ্যে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো মির কি? উত্তর দেখে নেব। রাশিয়ার গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের নামই হলো মির। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব কে করেন? উত্তর হলো তাঁলির। পরবর্তী প্রশ্নে আসছি, দেখো বন্ধুরা মুক্তিদাতা জার কাকে বলা হয়? সঠিক উত্তর জার দ্বিতীয় আলেকজান্ডারকে। পরের প্রশ্ন, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হামফ্রে ডেভি। পরবর্তী প্রশ্ন, দেখো জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? সঠিক উত্তর পলিগন্যাকের পরামর্শে রাজা দশম চার্লস। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো কে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন? সঠিক উত্তর জার দ্বিতীয় আলেকজান্ডার, তাই তাকে মুক্তিদাতা জারও বলা হয়, যেটি আগের প্রশ্নে আমি তোমাদের বললাম বন্ধুরা। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী কী কী? সঠিক উত্তর মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। পরবর্তী প্রশ্ন, দেখো কবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়? সঠিক উত্তর 1914 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল? সঠিক উত্তর হেটাইরিয়া ফিলিকে। পরের প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হয়? সঠিক উত্তর ভারতকে। পরবর্তী প্রশ্ন, দেখো উষ্ণজল নীতি কোন দেশ গ্রহণ করেছিল? সঠিক উত্তর রাশিয়া। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো
এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? সঠিক উত্তর লেনিন। পরের প্রশ্ন, কে নাগরিক রাজা হিসাবে পরিচিত? সঠিক উত্তর লুই ফিলিপ। পরের প্রশ্ন, সেডানের যুদ্ধে কোন দেশ বিজয়ী হয়েছিল? সঠিক উত্তর প্রাসিয়া। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে, শূন্যস্থান পূরণ করো যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তর টমাস মুর। পরের প্রশ্ন, আলজেরিয়া ছিল ড্যাশের উপনিবেশ? সঠিক উত্তর ফ্রান্সের উপনিবেশ। পরবর্তী প্রশ্নে আসি দেখো বন্ধুরা, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল? সঠিক উত্তর সেরাজেভো হত্যাকাণ্ড। পরের প্রশ্ন, রাশিয়ার আইনসভার নাম? সঠিক উত্তর ডুমা। পরের প্রশ্ন, ইটালির ফ্যাসিবাদী নেতার নাম হলো ড্যাশ? সঠিক উত্তর মুসোলিনি। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে, সত্য মিথ্যা নির্বাচন করো যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় ফ্রান্সকে? এটি একটি মিথ্যা বিবৃতি। সঠিক উত্তর তুরস্ক। পরের প্রশ্ন, ক্রিমিয়া যুদ্ধের অবসান ঘটে প্যারিসের সন্ধির মাধ্যমে? এটি একটি সত্য বিবৃতি বন্ধুরা। এবার আসি দেখো পরবর্তী প্রশ্নে, ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন জন স্মিটন? এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, রিয়েল পলিটিক নীতিতে বিশ্বাসী ছিলেন কার্ল মার্কস? এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ সঠিক উত্তর বিসমার্ক। পরের প্রশ্ন, রাশিয়ার সম্রাটদের জার বলে অভিহিত করা হয়? এটি একটি সত্য বিবৃতি বন্ধুরা। এবার আসছি পরবর্তী ভাগে, সঠিক বিবৃতিটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, রাশিয়ার নভেম্বর বিপ্লব বলশেভিক বিপ্লব নামে পরিচিত ছিল। এর ব্যাখ্যাগুলি হলো, রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর মাসকে বলা হয় বলশেভিক। দ্বিতীয় ব্যাখ্যা, রাশিয়ার সম্রাটরা বলশেভিকদের সমর্থন করতেন। তৃতীয় ব্যাখ্যা, এই বিপ্লবের প্রধান চালিকা শক্তি ছিল বলশেভিক দল। এর সঠিক উত্তর হলো ব্যাখ্যা 3, এই বিপ্লবের প্রধান চালিকা শক্তি ছিল বলশেভিক দল। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে? এর ব্যাখ্যাগুলি দেখে নেব। প্রথম ব্যাখ্যা, রুশবাসীরা যুদ্ধের বিরোধিতা করেছিল। দ্বিতীয় ব্যাখ্যা, যুদ্ধে অদক্ষ ভূমিদাসদের নিয়ে অদক্ষ সেনাদল গঠিত হয়েছিল। তৃতীয় ব্যাখ্যা, রাশিয়া তার প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। সঠিক উত্তর ব্যাখ্যা 2, যুদ্ধে অদক্ষ ভূমিদাসদের নিয়ে অদক্ষ সেনাদল গঠিত হয়েছিল। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, বিগ 4 বা 4 প্রধান বলতে কি বোঝো? উত্তর দেখে নেব আমরা। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাসিয়া ও ইংল্যান্ড এই 4টি বৃহৎ শক্তিধর দেশগুলি প্রধান ভূমিকা নেয়। এই 4 রাষ্ট্রশক্তিকেই বিগ 4 বলা হয়। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, জোলভেরাইন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। উত্তর দেখে নেব আমরা। 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে প্রাসিয়ার নেতৃত্বে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভেরাইন নামে পরিচিত। এর মাধ্যমে জার্মান রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। 18টি জার্মান খণ্ডরাজ্য এতে যোগ দিলে 1834 খ্রিস্টাব্দে এটি শক্তিশালী হয়ে ওঠে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, হেটাইরিয়া ফিলিকে কি? উত্তর দেখে নেব। গ্রিসের একটি গুপ্ত সমিতি ছিল হেটাইরিয়া ফিলিকে বা স্বাধীনতার অনুরাগী। স্কুফাস নামে এক গ্রিক বণিক 1814 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা করেন। গ্রিসের স্বাধীনতা অর্জন এবং প্রাচীন রোমান সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল এই সমিতির উদ্দেশ্য। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? উত্তর দেখে নেব। ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে। অষ্টাদশ শতক থেকে তুর্কি সাম্রাজ্য ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল তুরস্ক অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং বিদেশি আক্রমণ প্রতিরোধ করতেও ব্যর্থ ছিল। এজন্য তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, এমস টেলিগ্রাম কি? উত্তর দেখে নেব। ফরাসি দূত কাউন্ট বেনিদেত্তি প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়ামের সাথে দেখা করেন এবং এই মর্মে প্রতিশ্রুতি চান যে ভবিষ্যতে হোহেনজোলেন বংশের কেউ কখনো স্পেনের সিংহাসনের পদপ্রার্থী হবেন না। কিন্তু রাশিয়ার রাজা ভদ্রভাবে প্রতিশ্রুতি দানে তার অক্ষমতার কথা জানালে তিনি টেলিগ্রাম করে বিসমার্ককে তা জানান, যা ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, লুডাইট দাঙ্গা কি? উত্তর দেখে নেব আমরা। ইংল্যান্ডের বস্ত্রশিল্পের কারখানাগুলিতে মানুষের শ্রমের বিকল্প হিসাবে যন্ত্রপাতিকে কাজে লাগানো হয়। এর ফলে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে। নেড লুড নামে এক তরুণ শ্রমিকের নেতৃত্বে কলকারখানার মেশিন ভাঙার যে দাঙ্গা চলে তাই লুডাইট দাঙ্গা নামে পরিচিত। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, রক্তাক্ত রবিবার কি? উত্তর দেখে নেব। 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করে। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1000-এর বেশি শ্রমিক নিহত হয় এবং 2000-এর বেশি আহত হয়। এই ঘটনাই রক্তাক্ত রবিবার নামে পরিচিত। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে,
এপ্রিল থিসিস কি? উত্তর দেখে নেব আমরা। রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল বিপ্লবের দ্বারা বুর্জোয়া শ্রেণী শাসন ক্ষমতা দখল করে। এরপর বলশেভিক নেতা লেনিন এক ঘোষণায় বলেন যে কৃষকদের জমি দিতে হবে, শ্রমিকদের হাতে কারখানা দিতে হবে এবং সমস্ত ক্ষমতা থাকবে সাধারণের হাতে। তিনি শ্রমিক, কৃষক ও সাধারণ জনসাধারণের কাছে সর্বহারা একনায়ত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। লেনিনের এই ঘোষণাই এপ্রিল থিসিস নামে পরিচিত। এবার আছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো। ফ্যাক্টরি প্রথা কি? উত্তর দেখে নেব। ইংল্যান্ড তথা ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে নানা ধরনের যন্ত্রপাতির আবিষ্কার ঘটে। এর ফলে যন্ত্রের সাহায্যে অল্প সময়ে প্রচুর শিল্পপণ্য উৎপাদিত হতে থাকে। শিল্প উৎপাদনের কেন্দ্র হিসাবে যে প্রথার উদ্ভব ঘটে তার নাম ফ্যাক্টরি বা কারখানা প্রথা। এই প্রথা মেনে কারখানাতে পুরুষ, নারী ও শিশু শ্রমিকদের কাজে নেওয়া হয়। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। প্যারি কমিউন কি? উত্তর দেখে নেব। প্যারিসের শ্রমজীবী মানুষ ফ্রান্সের ফরাসি বুর্জোয়া সরকার এবং জার্মানদের ফ্রান্স অধিকারের বিরুদ্ধে যে বিপ্লব করে তা প্যারি কমিউন নামে পরিচিত। বিদ্রোহী শ্রমজীবীরা নিজস্ব সরকার নির্বাচিত করে 1871 খ্রিস্টাব্দে 18ই মার্চ প্যারি কমিউন গঠন করে এবং প্যারিসকে এক স্বশাসিত নগরী হিসাবে গড়ে তোলে। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো। ঘেটো কি? উত্তর দেখে নেব আমরা। ঘেটো হলো বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে দরিদ্র শিল্প শ্রমিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। ঘেটোর বাসিন্দাদের হতদরিদ্র অবস্থার জন্য তারা শহরের প্রত্যন্ত ঘিঞ্জি বস্তি অঞ্চলে বাস করতে বাধ্য হয়। এই অস্বাস্থ্যকর পরিবেশে ঘেটোর বাসিন্দারা জীর্ণ কুঠিরে অনাদরে অবহেলায় বসবাস করে কায়ক্লেশে দিন কাটায়। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো। সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? সঠিক উত্তর 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। পরের প্রশ্ন। ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে হয়? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো। জুলাই রাজতন্ত্র কাকে বলে? উত্তর দেখে নেব আমরা। 1830 খ্রিস্টাব্দে 30শে জুলাই ফ্রান্সের বিদ্রোহী জনসাধারণ বুর্বো রাজবংশের উচ্ছেদ ঘটিয়ে লুই ফিলিপকে ফ্রান্সের রাজা বলে ঘোষণা করে সিংহাসনে অধিষ্ঠিত করেন। এই রাজতন্ত্র জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার কারণেই এটি ইতিহাসে জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো। কেরেনস্কি সরকারের পতনের কারণ কি? প্রথম কারণ হলো প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে রাশিয়ার আর্থিক দুর্দশা ও জিনিসপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধির ফলে দরিদ্রদের অসন্তোষ, এবং দ্বিতীয় কারণ জনগণের আপত্তি উপেক্ষা করে এই সরকার যুদ্ধ চালিয়ে যায়। এই সকল কারণের ফলেই কেরেনস্কি সরকারের পতন ঘটে। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে 7 থেকে 8টি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান 4। প্রথম প্রশ্ন। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল? অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার জন্য যে সকল অনুকূল শর্ত ছিল, যেমন সুলভ শ্রমিক, কাঁচামালের সুবিধা, এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে সকল বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল সেই সকল কিছু নিয়েই তোমাদের এই উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন। টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক ইউরোপের রাজনীতিতে তার কী প্রভাব ফেলেছিল সেই নিয়ে তোমাদের একটি বন্ধুরা টিকা লিখতে হবে। পরের প্রশ্ন। ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন। ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এবং তার পাশাপাশি কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয় তা তোমাদের লিখতে হবে। আর কোন কোন কারণে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্য রত্নের সাথে তুলনা করেছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন। জুলাই বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনির ভূমিকা আলোচনা করো। অর্থাৎ ইয়ং ইটালি দল গঠনের মাধ্যমে ইটালির ঐক্যর জন্য মাৎসিনি যে ভূমিকা বা অবদান রেখেছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন। শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। শিল্প বিপ্লবের ক্ষেত্রে নারীদের অবদান কী ছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন। ক্রিমিয়া যুদ্ধের কারণগুলি উল্লেখ করো। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 8। প্রথম প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং তার ফলাফলগুলি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন। ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাভুরের ভূমিকা আলোচনা করো। এরপর আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন বা জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিসমার্কের যে ভূমিকা তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন। 1917 খ্রিস্টাব্দে সংগঠিত রুশ বিপ্লবের কারণ ও তার ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন। শিল্প বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক ফলাফলগুলি আলোচনা করো। শিল্প বিপ্লবের ফলে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে কী কী পরিবর্তন এসেছিল তা তোমাদের লিখতে হবে। বন্ধুরা আজ এ পর্যন্তই। তবে ভিডিও শেষ করার আগে তোমাদের বলে রাখি বন্ধুরা, নবম শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়ে যেমন বিভিন্ন লেখকের বই ব্যবহার করা হয়, তাই
দেখবে যে বিভিন্ন নাম, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নামের ক্ষেত্রে উচ্চারণ ও বানান আলাদা হয়। তো আমি তোমাদের বলবো সেই রকম কোনো অসুবিধার সম্মুখীন হলে তোমরা অবশ্যই নিজেদের যে টেক্সট বুকটিতে যে বানানটি রয়েছে সেটি ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।